নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুনিতা আর আপনারা দেখছেন চৌধুরীর স্বপ্নপুরী, আমাদের স্বপ্নের সংসার। 1 বছর পরে 3 দিনের জন্য বাড়িতে আসা, আর তারপরেও বাড়িতে না থেকে শুধু এদিকে ওদিকে নেচে বেড়ানো। 3 দিন যেন মনে হয় 3 মিনিটে শেষ হয়ে গেল। উঠে গেছি বাসে, রওনা দিয়েছি কালিয়াগঞ্জের উদ্দেশ্যে, নিজের চেনা পরিচিত গলি, রাস্তাঘাট, বাড়ি সবকিছু ছেড়ে। জানি না আবার কবে আমার শহর, আমার চেনা পরিচিত রাস্তাঘাট, আমার বাড়িতে আমি আবার ফিরতে পারবো। প্রথমে মনে হতো আমি এই শহর থেকে অনেক দূরে গিয়ে বিয়ে করব। তারপরে মনে হতো বেশি দূরে যেন না হয়, আলাদা শহর হোক, কিন্তু 2-3 ঘন্টার ডিস্টেন্সের মধ্যে হোক। ছেলেও আমি ভালো জায়গারই পেয়েছি, বেশি দূরেও না বেশি কাছেও না, বালুরঘাট থেকে 3 ঘন্টার দূরত্ব। কিন্তু কে জানতো চাকরির জন্য তাকেও বাইরে গিয়ে থাকতে হবে, আর তার সাথে সাথে আমাকেও বাইরে গিয়েই থাকতে হবে। যাই হোক, কি আর করা যাবে, জন্ম, মৃত্যু আর বিয়ে, এই 3টে তো কেউ নির্ধারণ করতে পারবে না। যার যেটা কপালে লেখা থাকে সেটাই হবে। একরাশ মন খারাপ নিয়ে আমি আবার ফিরছি আমার আরেক বাড়িতে। বাস জার্নি আমার একদমই পছন্দ হয় না, আমার খুব সমস্যা হয়। তারপর তো আবার এখানকার রাস্তা, সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। আজ আর ভ্লগ হবে না আমার দ্বারা। আসলেই কালকে বাড়ি পৌঁছে এত শরীরটা খারাপ লাগছিল যে আমরা দুজনে শুধু রেস্ট করেছি, কারণ এখানে এসেও তো শান্তি নেই, শুধু দৌড়েই বেড়াতে হবে। তো সেই জন্য আগে রেস্টটা করে নেওয়া খুবই প্রয়োজন। কালিয়াগঞ্জ থেকে ভেলাই পর্যন্ত রাস্তাটা এতটাই খারাপ যে সেখানে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়। মাঝে মাঝে তো আমি এটা চিন্তা করি যে কোনো অসুস্থ মানুষকে ওখান থেকে কেমন করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। যাই হোক, সেই রাস্তার একটা অল্টারনেটিভ রাস্তা খুঁজে নিয়েছি আমরা, আর সেখান থেকেই আমরা যাচ্ছি আজকে চড়ক মেলায়। হ্যাঁ, আজ সংক্রান্তি, আজকে চড়ক মেলা। ইচ্ছা তো ছিল চড়ক মেলাটা আমি বালুরঘাটেই কাটাই, কিন্তু সব প্ল্যান এদিক ওদিক হয়ে যাবে, সেই জন্য আর থাকতে পারলাম না। যাই হোক, মেলায় যাওয়া নিয়ে কথা, সে এখানকার হোক বা ওখানকার। এই রাস্তা দিয়ে আমি আগেও যাতায়াত করেছি, কিন্তু যেমন আমি ওই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে একা একা চলে যেতে পারবো, আমি এই সোজা রাস্তা দিয়ে কখনোই একা যেতে পারবো না। কারণ এই রাস্তার আশেপাশে বেশিরভাগই ক্ষেত, জমি, সাথে বর্মশাই থাকলেই একমাত্র আমি এই রাস্তা দিয়ে নির্ভয়ে আর আশেপাশের সবুজগুলো উপভোগ করতে করতে যেতে পারবো। এই সবুজটাই তো আমি কলকাতাতে খুব মিস করি। কিন্তু যদি আমাকে একা যাতায়াত করতে হয় তাহলে আমি সেই এবড়ো খেবড়ো রাস্তাটাই বেছে নেব। এই রাস্তা দিয়ে আমি একা তো যেতে পারবো না, কারণ মানুষের থেকেও বেশি ভয় আমার ভূতের, আর আজকাল ভূত দিন রাত কিছুই মানে না। যাই হোক, মজা করছি, আশেপাশে এত সবুজ দেখে দেখে মনটা খুব খুশি হয়ে গেছে। সবুজের মধ্যে থেকে মনে হয় আলাদাই একটা এনার্জি চলে আসে, সেই জন্যই আমরা এত ছোটাছুটি করছি, তাও আমাদের এনার্জি ফেল হচ্ছে না। আর সেই কারণেই তো আমরা এত কিছু এই 10 দিনের মধ্যে প্ল্যান করে নিতে পেরেছি। চলুন, গল্প করতে করতে চলে এসেছি আমরা মেলায়। জায়গাটার নাম আমাকে বর্মশাই বলেছিল, কিন্তু আমি না ভুলে গেছি। যাই হোক, অনেকদিন থেকেই আমার মন মেলা মেলা করছিল। কলকাতায় থেকেও আমি বারবার এটাই বলছিলাম যে কোথাও কি মেলা লাগে না, একটু মেলায় ঘুরতে যাব। চড়ক মেলা খুব ছোট মতোই হয়, কিন্তু যাই হোক, নাই মামার থেকে কানা মামা ভালো। ছোটবেলা থেকে এইসব মেলা দেখে ঘুরেই তো বড় হয়েছি আমরা, আর আমি জানি এখানে আমি আমার ছোটবেলার অনেক স্মৃতি খুঁজে পাবো। মেলা ছোট হোক বড় হোক, যাই হোক, মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানেই চোখে পড়লো আমাদের সে অর্ধনারীশ্বর রূপের প্রতিমা। ছোটবেলার কথা বলতে বলতে এই যে ছোটবেলার সব থেকে সুন্দর স্মৃতিগুলো চোখের সামনে আবার চলে এসেছে। মাটির হাঁড়ি পাতিল, খুঁটি, পুতুল সবকিছু এখানে আছে। আমার মতো অনেক মেয়েদের ছোটবেলা। যদিও মেয়েদের ছোটবেলা বড়বেলার মধ্যে এমন কিছু তফাৎ থাকে না, আমরা ছোটবেলায়ও মাটির হাঁড়ি পাতিল দিয়েই খেলেছি, আর এখনো আমরা হাঁড়ি পাতিল দিয়েই খেলছি। যাই হোক, এখন তো অনেক কিছু বদলেছে, মেয়েরাও এখন বাইরে গিয়ে কাজ করছে, ছেলেরাও এখন বাড়ির কাজ করছে, রান্না করছে, সবকিছুই করছে। কাজের কোনো জেন্ডার হয় না, ধীরে ধীরে এই ব্যাপারটা এখন অনেক মানুষই বুঝতে পারছে। সত্যি ছোট মোটোর মধ্যেও মন্দিরটা খুব সুন্দর করেই সাজিয়েছে। কিন্তু আমি জানি না কেন এখনো ঠিক মতো ভিডিও করতেই পারি না। আমি যে ভালো করে একটু ভিডিও করব সেই জিনিসটা হয় না, কারণ এখনো আমার চিন্তা হয় যে আমি যদি ভিডিও করি আর কেউ যদি আমাকে কিছু বলে তখন আমি কি করব। ভাবি এখন এসব তো কমন হয়ে গেছে, কিন্তু তাও কারোর মুখের সামনে ক্যামেরা ধরা এটা আমার পক্ষে খুব মুশকিল হয়ে যায়। চলে এসেছি এখানে একটা পঞ্চমুখী হনুমানজির ফটো খুঁজতে। শুনেছি ঘরের সদর দরজার বাইরে পঞ্চমুখী হনুমান লাগানো নাকি খুবই ভালো, কোনো নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে আসতে পারে না। তো এখানে যখন এসেইছি তাহলে এখান থেকেই একটা পঞ্চমুখী হনুমানের ছবি নিয়ে নেব বাড়িতে লাগানোর জন্য। এই যে পেয়ে গেছি। সাথে মেলাতে আরো অনেক জিনিস আছে, আমার তো নজর বারবার খুঁটিগুলোর দিকে যায়, আর আমি সেই খুঁটিগুলোই খুঁজছি, কিন্তু খুঁজেও কি হবে, আমি তো নিয়ে যেতে পারবো না এত কিছু। বিধাননগরের দক্ষিণদারি রাস্তাটার পুরোটাই মাটির কাজ হয়, কিন্তু সেখানে আমি আমার মন পছন্দ মতো খুঁটি পাই না। ওখানে একই রকমের আমি খুঁটি দেখতে পাই। একবার আলাদা আলাদা রকমের খুঁটি আমি দেখতে পেয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম পরে নেব, কিন্তু পরে গিয়ে সেই খুঁটিগুলো আমি আর পাইনি। চড়ক মেলায় আসলেই আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে, যখন আমি বাবা আর মায়ের সাথে মেলায় যেতাম আর খুব জেদ করতাম মাটির হাঁড়ি পাতিল কিনে দিতে আর গ্যাস বেলুন কিনে দিতে। আর খুব কম সময়ে এরকম হতো যে সেই গ্যাস বেলুন আমার সাথে বাড়িতে যেত, না হলে বেশিরভাগ সময় সেই গ্যাস বেলুন হয় মেলাতেই উড়ে যেত, নাহলে মাঝ রাস্তাতেই উড়ে যেত। যাই হোক, আর তো তেমন কিছু মেলা থেকে নেওয়ার মতো ছিল না, তাই সেই জিনিসটা নিতে চলে এসেছি, যেটা না নিলে আমাদের মেলা ঘোরা কমপ্লিটই হবে না। আমি তো আর এখন তেমন খাই না, কিন্তু বাড়িতে মা আর বাবার জন্য জিলেপি নিয়ে যাচ্ছি। আর তারপর চলে এসেছি আমরা সেই আমাদের ফেভারিট ফালুদা খেতে।
রোজ ফালুদা খাবো এটা তো আমরা ডিসাইড করেই এসেছি। তো ফালুদা খেয়ে এবার সোজা আমরা বাড়ির দিকে রওনা দেবো। আজ পয়লা বৈশাখ, বাঙালিদের নববর্ষ। দেরি করেই জানাচ্ছি, তাও সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আজকের দিন কাছের মানুষদের নতুন জামা কাপড় উপহার দিতে হয়। বালুরঘাটের বাড়ি সবাইকে আগেই দিয়ে এসেছি। এখানেও মা বাবাদের তাদের উপহার দিয়ে দেওয়া হয়েছে। এবার থাকলো বরমশাই আর আমরা আর নিজেদেরকে জামা কাপড় কি উপহার দিব, আমরা জামা কাপড় তো নিতেই থাকি। তাই ভেবেছি এবার কাজের কিছু উপহার দেই, যেগুলো আমি আমার মাকে আগেই নিয়ে রাখতে বলেছিলাম। বালুরঘাটে গিয়ে সেগুলো আমি এবার নিয়ে এসেছি। বরমশাই একটা রুদ্রাক্ষ পরে কিন্তু সুতো দিয়ে, আর আমার খুব ভয় লাগে যে কখন সেটা ছিঁড়ে যায় আর পড়ে যাবে সেই রুদ্রাক্ষটা, আর হয়তো বরমশাই বুঝতেও পারবে না। তাই তার জন্য এই রূপোর চেনটা নিয়েছি। দেখে তো মনে হচ্ছে ভালোই পছন্দ হয়েছে, আর সঙ্গে সঙ্গে পরেও নিয়েছে। আর আমার জন্য নিয়েছি আমি একটা চেন, একটা বজরংবলীর লকেট, আর এক পায়ের অ্যাঙ্কলেট। আর সত্যি কথা বলতে আমার এই তিনটা বরমশাইয়ের ওই একটার সমান। বাপরে বাপ, যা সোনার উপর দাম বেড়ে যাচ্ছে, তাই এগুলো তাড়াতাড়ি বানিয়ে নিলাম। আর সোনার জিনিস এমনি বানানোর আর কোনো না ইন্টারেস্ট আছে, না ইচ্ছে আছে, আর না অত টাকা আছে। মালাটা তো আমি পরে পরে নেবো, কিন্তু বরমশাই বলছে অ্যাঙ্কলেটটা আমাকে ও নিজের হাতে পরিয়ে দেবে। সত্যি আমার বরটার কোনো মেল ইগো নেই। থু নজর না লাগে বাবা, বিকজ নজর ইজ রিয়েল। বিকালে আমরা বেরিয়েছি কারণ ফালুদা তো খেতেই হবে, তাই জন্য ভাবলাম একটু কোথাও ঘুরে তারপর ফালুদা খেয়ে তারপর বাড়িতে ঢুকবো। কিন্তু আমরা দুজনেই ঠিক করতে পারছি না যাবো কোথায়। আজ রাস্তায় ওর মনে পড়লো একটা মন্দিরে যাওয়ার কথা, যেখানে হয়তো ওই বন্ধুদের যেতে দেখেছে, তাদের ফটো ভিডিও দেখেছে। এইদিকে মনে হয় নতুন সেই মন্দিরটা তৈরি হয়েছে, কারণ আমি আগে তো কোনোদিনও দেখিনি বা শুনিনি সেই মন্দিরের কথা। বন্ধুদের কাছ থেকে রাস্তা শুনে জানতে পারলাম যে মন্দিরটা কোথায়। যারা এখানে গেছে তারা হয়তো দেখেই বুঝতে পারবে এটা কোন মন্দির। আর এই মন্দিরটা আমার এতই ভালো লাগলো যে এটার আমি আলাদা করে ভ্লগ বানাবো। এই ভ্লগের মধ্যে দিলে এটা অনেক বড় ভ্লগ হয়ে যাবে, আর কেটে কেটে তো আমি এই মন্দিরটা দেখাতে চাই না। কিন্তু বর্মশাই যদি আগে আমাকে জানাতো মন্দিরে আসবে, তাহলে আমি একটু মন্দির টাইপ ড্রেস পরে নিতাম। যাই হোক, মন্দির থেকে চলে এসেছি একটা চশমার দোকানে। আমার মাথা ব্যথার সমস্যা দিনের পর দিন বেড়েই যাচ্ছে, তাই ভাবলাম একবার চোখের পাওয়ারটা চেক করিয়ে নিই। আর যেটার ভয় ছিল সেটাই হয়েছে, চোখের পাওয়ার আমার বেড়ে গেছে। আর এরপরে সমস্যা হচ্ছে চশমার ফ্রেম চুজ করা। আর প্রথম আমি এমন দেখলাম যে চশমা কি করে বানায়। যাই হোক, প্রত্যেকবার ভাবি আমি আলাদা ফ্রেম নেব, কিন্তু সেটা কোনোবারই হয় না, কারণ একই ফ্রেম আমার বারবার পছন্দ হয় আর একই ফ্রেম আমার মুখে ঠিকমতো সেট হয়। চশমার কাজ হয়ে গেল, এবার ফালুদা খেয়ে বাড়ি যাব। প্যাকিং করতে হবে, কারণ কালকে আবার বেরোতে হবে। তো আজকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। সকাল সকাল বলবো না, কারণ 10টা বাজে। সম্পূর্ণ ডাকাত সেজে বেরিয়েছি, আর আমরা যাচ্ছি আজকে চাচল। এত ডাকাত সেজে বেরোনোর সব থেকে বড় কারণ হচ্ছে রোদ। যেহেতু অনেকটা দূরের রাস্তা, তাই এভাবে না বেরোলে পুরো স্কিন জ্বলে শেষ হয়ে যেত। আমরা চাচল যাচ্ছি আমার ননদের শ্বশুর বাড়ি, যার বিয়েতে আমরা আসতে পারিনি। ওর বিয়েতে থাকার খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু যেহেতু বরমশাইও ছুটি পায়নি, সেই জন্য আমিও পারিনি আসতে। এই প্রথম আমরা দুজনে চাচল যাচ্ছি, তাও আবার স্কুটি নিয়ে। সেই জন্য গুগল ম্যাপের ভরসায় চলছি। এরকম সোজা রাস্তা তো ঠিক আছে, কিন্তু যখন অলিগলির ব্যাপার আসে তখন গুগল ম্যাপ মাথা খারাপ করে দেয়। আজ আবার তা যেন না হয়, কারণ এই গরমের মধ্যে, এই রোদের মধ্যে এত বেশি ঘোরা সম্ভব না। তো ননদের শ্বশুর বাড়ি যাওয়ার সব থেকে বড় কারণ হলো আমরা যেহেতু বিয়েতে আসিনি, আর বিয়ের পর প্রথমবার আমরা এইদিকে এসেছি, তো সেই জন্য ও বলেছে যে ওর বাড়িতে যেতে হবে। আর দ্বিতীয়ত আজকে আমার ননদের জন্মদিন, সেই জন্য আজকে আমরা ওর বাড়িতে যাচ্ছি। যদিও ওর বাড়ি যাওয়ার প্ল্যানটা অন্যদিন ছিল, কিন্তু ওর বলাতে আজকে আমরা যাচ্ছি। জানি না কি হচ্ছে ভাই, কয়েকদিন থেকে যা নেগেটিভ বলছি তাই সত্যি হচ্ছে। অলিগলির মধ্যে ঢুকে গুগল ম্যাপ সেই পাগল হয়ে গেছিল, আর আমাদেরকেও পাগল বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, ফোন করে করে আমরা সঠিক জায়গায় পৌঁছে গেছি। ওদের বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে সবার সাথে গল্প গুজব করে, খাওয়া দাওয়া করে, রেস্ট করে, তারপর রেডি হয়ে আমরা চলে এসেছি পূজার বার্থডে সেলিব্রেট করতে। এই হলো পূজা, আমার ননদের মধ্যে একমাত্র যাকে আমি আমার ননদ না, বোন না, আমার মেয়ের মতো মনে করি, কারণ এ আমার জীবনে সেই জায়গাটা বানিয়ে নিয়েছে। খুব খারাপ লেগেছিল যখন এর বিয়েতে আমরা আসতে পারিনি। এর বিয়ের আগে একে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্যই আমি বালুরঘাটে গেছিলাম, সেই 1 বছর আগে। তারপর এই এখন আমরা এসেছি। যাই হোক, খুব মজা করে সময়টা কাটলো। লোকজন, হাসি ঠাট্টা, গল্প, আর অনেক অনেক ফটো তোলা। আর জায়গাটাও খুব সুন্দর। আমি এত ফটো তোলা পছন্দ করি না, তাও জায়গাটা দেখে আমার এত ভালো লেগেছে যে আমি নিজে থেকে বলেছি যে আমার ফটো তুলে দাও। আর আমার তো পার্মানেন্ট ফটোগ্রাফার আছেই, আমার বরমশাই। যাই হোক, খাওয়া দাওয়া করে বাড়িতে গিয়ে আবার রেস্ট নিতে হবে, কারণ কালকেই আবার আমরা বেরোবো। পূজার জন্মদিনের পরের দিনই আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম, কারণ ওয়েদারটা আমাদের ঠিক লাগছিল না।
কিন্তু আসার দিন আমরা এক ফোঁটা ভিডিও করতে পারিনি, কারণ এত বৃষ্টি শুরু হয়েছিল যে আমরা নিজেরাই বৃষ্টিতে ভিজে গেছিলাম। ওদের বাড়ি থেকে 1-1.5 ঘন্টা আমরা একদম ঠিকঠাক এলাম, কিন্তু লাস্টের যে 1 ঘন্টা ছিল তার মধ্যে আমরা 4 বার 4 জায়গায় দাঁড়িয়েছি, 4 বার ভিজেছি বৃষ্টিতে। এমনকি কালিয়াগঞ্জে পর্যন্ত বৃষ্টি হচ্ছে, কিন্তু ভেলাইয়ের দিকে আস্তে আস্তেই রোদ, আর আমরা বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে পুরো বৃষ্টির জল আমাদের বডিতেই শুকিয়ে গেছে, আর যার জন্য আমাদের দুজনেরই গা হাত পা ব্যথা আর হালকা জ্বর জ্বর মনে হচ্ছিল। কিন্তু যেহেতু কালকেই আমরা আবার কলকাতার জন্য রওনা হব, তাই আজকে আমরা চলে এসেছি ভুট্টা চুরি করতে। ভুট্টা আমার খুব পছন্দের জিনিস, আর ভুট্টার সময় আমরা এখানে এসেছি আর ভুট্টা আমরা নিয়ে যাব না, এটা হতেই পারে না। ভুট্টা চুরি করতে চলে এসেছি আমি আর বর্মশাই, সাথে বর্মশাইয়ের এক বন্ধুকে নিয়ে। বর্মশাই আর তার বন্ধু ভেতরে চলে গেছে ভুট্টা নিতে, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। আপনারা আবার সত্যি মনে না করেন যে আমরা চুরি করতে এসেছি, না, আমরা পারমিশন নিয়েই এসেছি। বর্মশাইয়ের বন্ধুর ক্ষেত থেকেই আমরা ভুট্টাটা নিচ্ছি। ভুট্টা নিয়ে তারপর বাড়িতে গিয়ে প্যাকিং করতে হবে, কারণ কালকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো। সকাল সকাল প্রথমে যাব আমরা রায়গঞ্জে মাসির ওখানে, এই মাসিরই বড় মেয়ে পূজা। রায়গঞ্জে আমরা এই কারণেই যাব, এক তো দেখাও হয়ে যাবে, আর দ্বিতীয়ত ওদের ওখান থেকে ট্রেন ধরাটা খুব ইজি হয়ে যাবে আমাদের, না হলে কালিয়াগঞ্জ থেকে খুব সমস্যা হয়ে যায়, কারণ রাস্তা খারাপের জন্য ওই সময় কোনো টোটোই যেতে চায় না। ভুট্টা নিয়ে এসে আমরা ভেবেছিলাম প্যাকিং করব, কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আর আজকে আমার আরেক বান্ধবীর বাড়ি যাওয়ার কথা ছিল, তারও বিয়ে আমরা অ্যাটেন্ড করতে পারিনি। প্রথমে ভাবলাম যাব না, তারপর ভাবলাম যে না, বলে যখন রেখেছি তাহলে যাই। তো দুজনে উঠে রেডি হয়ে দুজনে দুটো ওষুধ খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমার যে 2 বান্ধবীর বিয়ে হলো তাদের দুজনেরই শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ির থেকে ঠিক আধা ঘন্টার ডিস্টেন্সে। তো ওদের বাড়িতে আমরা চলে এসেছি, আর এখানে এসেই আমরা দেখলাম বাবুই পাখির বাসা। আর সত্যি বলতে অনেকদিন পরে এটা আমাদের চোখে পড়লো। এখন তো এরকম খুব একটা আমাদের চোখে পড়েই না, তাই যখন চোখে পড়েছে তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নেই। তো বেরিয়ে পড়েছি ওদের বাড়ি থেকে আমরা, আর সত্যি বলছি এত পেট ফুল হয়ে গেছে না, আমার খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু যাই হোক, যাওয়ার সময় তাও আমরা একটা ফালুদা খেয়েই যাব, কারণ এবারের মতো এটাই হবে আমাদের লাস্ট ফালুদা। তো বর্মশাই শুভম আর রশ্মিতাকেও সাথে ডেকে নিয়েছিল, আর তারপর ওরা আবার ওদের বাড়িতেও নিয়ে গেছিল, আর সেখানে গিয়েও আমরা চপ খেয়েছি। এত খাওয়ার পরে সত্যি আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, আর খুব গ্যাস হয়ে গেছিল। সেই জন্য বাড়ি পৌঁছানোর আগে আমি রাস্তায় বমি করে দিয়েছি। বলেছিলাম ভেলাই যেতে, ওই রাস্তায় সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়, আর এখানে তো আমার পেটের অবস্থা খুবই খারাপ ছিল। চলে এসেছি কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা রায়গঞ্জে ট্রেন ধরবো। এই বেলাটা মাসির ওখানে থেকে রেস্ট নিয়ে তারপর রাতে আমরা বেরিয়ে পড়বো। রাতে রায়গঞ্জ থেকে 9:30টার সময় কলকাতার ট্রেন আছে। তাহলে এখন যাওয়া যাক, সময় হয়ে গেছে এইদিকের সংসার ছেড়ে দিয়ে আবার কলকাতার সংসারে ফিরে যাওয়ার, আবার সেই একাকিত্বের সংসার। কিন্তু যাই হোক, আমি তো একা না, বর্মশাই আছে সাথে, আমার ঘুটু, আর এবার তো আমি ভ্যাবলাকেও নিয়ে যাচ্ছি, আর ওখানে আমার গাছ মাছ সবই আছে। আগের মতো অতটা খারাপ লাগে না, কিন্তু হ্যাঁ, এটা তো খারাপ লাগেই যে নিজের পরিবার থেকে এতটা দূরে থাকা। ট্রেন আসার সময় হয়ে গেছে, তাই লাগেজ সব দেখে তুলে নিতে হবে। পৌঁছে গেছি আমরা আবার আমাদের সংসারে। আমাদের কনফার্ম টিকিট ছিল না, আরএসি ছিল, তাই দুজনের অবস্থা খুবই খারাপ। এক সিটে দুজন বসে এসেছি। আমার গাছগুলো তো ভালোই আছে, যেহেতু নিচে বৌদির ওখানে দিয়ে গেছিলাম, বৌদি রোজ জল দিত। মাছগুলোকে এই আমি একটা মেশিনের ভরসায় রেখে গেছিলাম, খুব চিন্তায় ছিলাম। কিন্তু যাই হোক, এসে দেখি সব একদম ঠিক আছে, সবাই খুব ভালো আছে। এখন আবার নিজের সংসারে ফিরে আসতে হবে ধীরে ধীরে। বর্মশাই তার অফিস নিয়ে ব্যস্ত হবে, আর আমি আমার বাড়ির কাজ নিয়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন সকলের সাথে। আর যারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরে দেখা হবে আবার নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।